বুধবার বাংলা নববর্ষের প্রথম দিনে ভোট প্রচারে চমকে দিলেন মালদার সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। তার সমর্থনে ভোট প্রচার করে সুজাপুর বিধানসভা এলাকায় ব্যাপক সাড়া ফেললেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন তিনি সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের সমর্থনে সুজাপুর বিধানসভার জালালপুর অঞ্চল সহ বিভিন্ন এলাকায় রোড শো করেন। দেখুন, আর শুরু থেকে মানুষের প্রত্যেকটা জায়গাতে খুব ব্যাপক সাড়া ছিল এবং আছে। আজকে আমাদের ইউসুফ পাঠানজি অনারেবল এমপি উনি জালালপুর অঞ্চলে রোড শো করবেন এবং প্রচুর সমর্থক আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দের সঙ্গী আনন্দের সহিত এত কড়া চড়া রৌদ্রেও তারা ওয়েট করছে। এটাই বার্তা যায় যে সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে এবং থাকবে। যদি মানুষ উন্নয়নের পক্ষে, এবং যেটা দেখছি সকাল থেকে প্রচুর মানুষ এই চড়া রোদ উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছে, আসার পথেও দেখছি প্রচুর মানুষ আছে, এটা কি মেসেজ দিচ্ছে, কতটা আপনাকে উৎসাহিত করছে? প্রচুর আমাকে উৎসাহিত করছে। সত্যিকারে যখন আমি মোথাবাড়ি থেকে সুজাপুরের নাম আমার অ্যানাউন্স হলো তখন একটু আমার মনটা খারাপ হয়েছিল, কিন্তু সত্যিকারে দুদিনের মধ্যেই নাম ডিক্লেয়ারের দুদিনের মধ্যেই এরা যেভাবে আমার উপরে আমার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং আমাকে স্বাগত জানাচ্ছে প্রত্যেকটা জায়গাতে। কোথাও আমি মানে একটা হয় না যে প্রচার করতে গিয়ে কেউ হয়তো নাক বাঁকা করে চোখ বাঁকা করে হয়তো দেখছে, কিন্তু এখনও পর্যন্ত টিল নাও সিঙ্গেল কোনো লোক দেখিনি যে আমি ভোট চাইছি অথচ মানে ট্যাড়া উত্তর দিচ্ছে। আমি তো বহুদিন থেকে রাজনীতি করছি, প্রচারও করছি, যেখানে একটা অংশের লোক থাকে যে নাক চোখ মুখ বাঁকা করে ভোট চাইতে গিয়ে, কিন্তু এখনও পর্যন্ত আমি সিঙ্গেল করে সুজাপুর বিধানসভার মাটিতে দেখিনি যে ভোট চাইতে গিয়ে ওরা একটু অসন্তুষ্ট বা অন্যরকম মনোভাব নিয়ে কথা বলছে। এটাই আমাকে সব থেকে খুব ভালো লেগেছে এবং তাদের যে লুক, তাদের যে অ্যাপিয়ারেন্স, তাদের যে মানে কি বলবো, আমার সঙ্গে যে কথা বলার যে ধরন, তাতেই মনে হচ্ছে যে তারা প্রচুর আমাকে মানে আমার জন্য আশীর্বাদ করবে এবং আমার জন্য দোয়া করবে। সবাই ইউনাইটেডলি, যে সুজাপুরে কোনোদিন সংগঠন কোনো দলেরই সেভাবে সংগঠন আমাদের শক্তিশালী নাই, মানুষ ভোট আসলে ভোট দিয়ে দেয়, কিন্তু এত ইউনাইটেডলি হয়ে তারা নেমেছে যেটা আমাদের কাছে খুব প্লাস পয়েন্ট। যদি এই কদিনে কাছের মানুষ ঘরের মানুষ তো ইতিমধ্যেই যে আপনি যখন ঘুরেছেন তখন দেখেছেন মানুষের অনেক সমস্যা, অনেক প্রবলেম আছে, যে